রাজশাহীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। রাজশাহী কলেজ চত্বরে চলছে মঞ্চ নির্মাণের কাজ। সেখানে আলোচনা সভা চলবে শুক্রবার সকাল থেকে। নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনসিসি সদস্যরা দায়িত্ব পালন করবেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ময়মনসিংহেও। বরাবরের মতো এবার নগরীর টাউন হল শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হবে শহীদদের স্মরণে। সেখানে চলছে ধোয়া মোছা আর ঘোষণা মঞ্চ তৈরির কাজ। 3 দিনে শহীদ মিনার পানি পরিষ্কার করা হয়েছে, গাছের ডাল কাটা হয়েছে, মানে আবর্জনা যত আছে সব বের করা হয়েছে। প্রস্তুতি চলছে রংপুরেও। কেন্দ্রীয় শহীদ মিনার ধোয়া মোছা, পরিষ্কার পরিচ্ছন্ন ও রং তুলির কাজ চলছে। শহীদদের শ্রদ্ধা জানানোর এই আয়োজনে তাদের চেতনা ধরে রাখার প্রত্যয় তরুণদের। বিগত 3 বছর থেকে আমরা কাজ করে আসছি আমাদের রংপুর টাউন হলে আলপনা নিয়ে। বর্তমান প্রজন্ম, তরুণ প্রজন্ম অনেকেই জানে না যে 21শে ফেব্রুয়ারি আসলে কি। তারা অনেকে এটা সঠিক মিনিংটা জানে না। আমরা চাই তাদের মাধ্যমে এটা ছড়াই দেওয়ার জন্য। এদিকে পর্যাপ্ত নিরাপত্তার কথা জানান আয়োজকরা। এই দিবসটি যাতে যথাযথ মর্যাদায় পালন করা হয় সেজন্য যেটা করণীয় আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের জন্য প্রস্তুত নোয়াখালী শহীদ মিনার প্রাঙ্গণ। পরিষ্কার পরিচ্ছন্নতা ও রঙের কাজ শেষে ভাষা শহীদদের প্রতি সম্মান জানানোর অপেক্ষায় নোয়াখালীবাসী। সর্বোচ্চ প্রস্তুতি ও নিরাপত্তার কথা জানান সংশ্লিষ্টরা। শহীদ মিনার কেন্দ্রিক আমাদের পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে এবং রাস্তাঘাটে যেন যানবাহন চলাচল স্বাভাবিক থাকে সে উপলক্ষে আমাদের ট্রাফিক পুলিশ কাজ করবে। চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে নানা প্রস্তুতি চলছে। প্রথম প্রহরে শহীদদের শ্রদ্ধা জানাবেন সিটি মেয়র ডাক্তার শাহাদত হোসেন। এদিকে নড়াইলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা কালেক্টরেট স্কুলে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচিতে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। আর নতুন প্রজন্মকে মাতৃভাষার গুরুত্ব বোঝাতেই এই আয়োজন বলছেন স্কুলের প্রধান শিক্ষক। আজকে ভাষা শহীদ দিবস উপলক্ষে আমি এইখানে বিভিন্ন কম্পিটিশনে অংশগ্রহণ করেছি। আমার অনেক ভালো লাগছে। নতুন প্রজন্মের মধ্যে তাদেরকে সেই ভাষা আন্দোলনের সেই তাৎপর্য তুলে ধরার জন্য এবং তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যই মূলত আমাদের নড়াইল কালেক্টরেট স্কুলের পক্ষ থেকে আমরা এই আয়োজন করছি আজ। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।